কলকাতাতে এবং দিল্লিতে আমাদের অনেক লোক আমরা বিভিন্ন জায়গাতে চিকিৎসার জন্য বিভিন্ন কাজে যাই। দিল্লি আমাদের রাজধানী হলে আমরা অনেক সময় ভায়া কলকাতা হয়ে ভারতবর্ষের অন্য জায়গাতে আমরা যাই। এই জন্য বরাক উপত্যকার অনেক লোক কলকাতাতে যান, অনেক লোক দিল্লিতে যান, বিভিন্ন জায়গাতে আমরা যাই। কিন্তু বিশেষভাবে প্রারম্ভিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় বলেছেন যে আসাম ভবন যেভাবে আছে সেই ধাঁচে যাতে আমরা বরাক ভবন এই দুই জায়গাতে কলকাতাতে এবং দিল্লিতে আমরা নির্মাণ করতে পারি, এই ডিপার্টমেন্টের মাধ্যমে সেই পরামর্শ উনি আমাদেরকে দিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় বরাক উপত্যকার জন্য চিন্তা করে প্রথমবার একটা ডিপার্টমেন্ট তৈরি করা, আর তারপরে এরকম একটা পরিকল্পনা যাতে বরাক উপত্যকার মানুষের সুবিধা হয়, চিকিৎসার ক্ষেত্রে হোক, বিভিন্ন শিক্ষা দীক্ষার ক্ষেত্রেও এই দুটি ভবন বরাক ভবন নির্মাণ করার যে পরিকল্পনা দিয়েছে ওনাকে আমরা ধন্যবাদ জানাই। এবং সঙ্গে সঙ্গে উনি আরো পরামর্শ দিয়েছেন যে আপনারা জানেন যে আমাদের এখানে শিলচর মেডিকেল কলেজ আছে যেখানে এমআরআই ব্যবস্থা আছে, কিন্তু 3 জেলাতে আমাদের যে 3টা সিভিল হাসপাতাল, অসামরিক হাসপাতাল যেটাকে আমরা বলি যে আছে, সেখানে সিটি স্ক্যান মেশিন আছে, এমআরআই মেশিন নেই। আর যখন আমরা এমআরআই আছে তো মেডিকেল কলেজগুলিতে আছে, এই জন্য উনি বলেছেন যে এই 3 জেলার সিভিল হসপিটালগুলিতে যাতে আমরা 3টা এই ডিপার্টমেন্টের মাধ্যমে 3টা এমআরআই মেশিন বসিয়ে যাতে মানুষকে সুবিধা দিতে পারি। আজকের দিনে হাইলাকান্দি বা শ্রীভূমি জেলা এই দুইটি জেলাতে এমআরআই করার জন্য লোক আমাদের যারা পেশেন্ট তাদেরকে শিলচর আসতে হয়, এবং আমি মনে করি যদি আমরা এটাকে সেখানে করতে পারি তো এটা যারা হাইলাকান্দি এবং শ্রীভূমির সঙ্গে সঙ্গে কাছাড় জেলাতেও এটা যারা রোগী তাদের অনেক সুবিধা হবে।